যদি আমার এই লাল সবুজ গোলাপি এই লাল সবুজ পতাকার উপরে কারোর নজর পড়ে, এই পতাকাকে ধ্বংস করার জন্য কেউ চক্রান্ত করে, তার চক্ষুকে উপড়ে ফেলা হবে। যদি পতাকার উপরে আঘাত করে তার হাতকে ভেঙে ফেলা হবে ইনশাআল্লাহ। আমরা জানি দ্বিতীয়বার কাদের সাথে আমাদের যুদ্ধ হবে, কাদের সাথে যুদ্ধ করতে হবে আমরা তা জানি এবং সেইভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করছি। অথচ সেনারা বলবে, আমাদের দেশের পুলিশরা বলবে, প্রশাসন বলবে, না ভারতের এতগুলি অস্ত্র আছে, এত সৈন্য আছে, এত কামান আছে, তাদের সাথে যুদ্ধ করে আমাদের টিকে থাকার কোনো সুযোগ নাই, কোনো যুক্তিকতা নাই। আমরা বলবো ওদের কামান আছে, ওদের বিমান আছে, ওদের রাইফেল আছে, ওদের সৈনিক আছে, ওদের মধ্যে ঈমান নাই, লা ইলাহা ইল্লাল্লাহ হুঙ্কার ওদের মধ্যে নাই। যে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে গোটা কবরের তত্ত্বস্থান ধ্বংস হয়ে ফেলছেন। আমি বিশ্বাস করি আমরা যদি হুঙ্কার দিতে পারি দিল্লি সমস্ত তছনছ হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আপনারা জানেন না সুলতান মোহাম্মদ গজনবী রহমতের ইতিহাসকে আপনাদের জানা নাই, আমাদের উত্তাসিত ইতিহাসকে আপনাদের জানা নাই। আপনারা জানেন না মোহাম্মদ বিন কাসিমের ইতিহাস। মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি মাত্র ৫,০০০ সৈন্য নিয়ে রাজা দাহিরের ১,০০,০০০ সৈন্যের বিরুদ্ধে বিজয় অর্জন করেছেন। সুলতান মোহাম্মদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ওই সমস্ত কান্তার মধ্যে পাড়ি দিয়ে সম্রাটবাদী দখল করেছেন। আপনারা জানেন এদেশের বীরেরা, আমাদের মুসলমান সৈনিকেরা আমেরিকা ভয় পায় না, ব্রিটিশ ভয় পায় না, রাশিয়া ভয় পায় না, কামান ভয় পায় না। আমি বিশ্বাস করি আমেরিকা সরকার